জনপ্রিয় ফুড ব্লগার কারিনা কায়সার, উনি লিভার সিরোসিস আক্রান্ত এবং তাকে লিভার ট্রান্সপ্লান্টের জন্য তার 2 ভাই গিয়েছে। আনন্দ করতে করতে আমার যে মেটাবলিক হিরো লিভারকে আমি মেরে ফেললাম, হ্যাঁ, শুধু তাকে একদম চর্বিতে চুবায় ফেললাম, তাকে চর্বিতে বুড়িয়ে ফেললাম, খুবই দুঃখজনক। এমন কিছু প্রমোট করুন যেটা মানুষের সুস্বাস্থ্যের কল্যাণের জন্য কাজে লাগে। এই যে রিসেন্ট একটা ঘটনা ঘটছে স্যার, আমরা জানি খুব দুঃখজনক। জনপ্রিয় ফুড ব্লগার কারিনা কায়সার, উনি লিভার সিরোসিস আক্রান্ত এবং তাকে লিভার ট্রান্সপ্লান্টের জন্য তার 2 ভাই গিয়েছে। আমরা দোয়া করি সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ফেরত আসে। এখন দেখার বিষয় আসার পরে সে কি ফুড ব্লগ করবে কিনা, অর্থাৎ কিনা এই যে প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খেয়ে নিজের লিভার তো সে নষ্ট করলো, এটা খুব দুঃখজনক। আমরা দোয়া করি সে যেন এটা থেকে মুক্তি পায় এবং আমাদের মাঝে ফিরে আসে। কিন্তু এসে যদি আবার আমাদের সেই ইয়াং জেনারেশনকে ওই ফুড অ্যাডিকশনের ব্যাপারে প্রমোট করতে থাকে, তাহলে তো দেখা গেল যে ওই সবার লিভার নষ্ট করার সে দায়িত্ব নেবে। তা আমরা দোয়া করি যেন সে ফেরত আসে এবং এইগুলো থেকে সে যেন সবাইকে বলে যে আপনারা এগুলো করেন না, কারণ একটা সমাজকে আমরা নষ্ট করার জন্যে সবাইকে আমরা ইনফ্লুয়েন্স করছি। তো খাওয়ার তো আনন্দের, এটা আমরা সবাই জানি, কিন্তু এই আনন্দ করতে করতে আমার যে মেটাবলিক হিরো লিভারকে আমি মেরে ফেললাম, হ্যাঁ, শুধু তাকে একদম চর্বিতে চুবায় ফেললাম, তাকে চর্বিতে বুড়িয়ে ফেললাম, মানে দম আটকিয়ে মারলাম। বুড়িয়ে মানে এটা বাগেরহাটের ভাষা আর কি, হ্যাঁ, চর্বিতে ডুবিয়ে ফেলানো আর কি, হ্যাঁ। তো বুড়া একেবারে তাকে মনে করেন যে শেষ করে দিলাম, নিজের লিভার, হ্যাঁ, নিজে খেলাম, খাওয়ালাম মানুষকে, খাওয়া প্রমোট করলাম, খেতে খেতে চর্বি জমতে জমতে আমার লিভার ডুবে মরলো চর্বির ভিতরে। মানে খুবই দুঃখজনক। এবং সবাই যারা এখন এই লাইনে আছেন তাদের জন্যে আমার পরামর্শ হলো, আপনারা যদি জাতি, যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এদের কথা চিন্তা করেন বা আপনাদের নিজেদেরও যদি ভবিষ্যৎ চিন্তা করেন, সো আপনাকে অনুরোধ করব যে আপনি ভিন্ন কিছু প্রফেশনকে বাছাই করুন আর এমন কিছু প্রমোট করুন যেটা মানুষের সুস্বাস্থ্যের কল্যাণের জন্য কাজে লাগে। এমন কিছু প্রমোট করা আমাদের উচিত হবে না যেটা আমি নিজেই সেটাতে স্যাবোটাজ হয়ে আমি নিজেই নিজেকে ধ্বংস করে ফেললাম, আমার বুমেরাং নিজেই অস্ত্র মারলাম, নিজের গায়ে এসে লাগলো, হ্যাঁ, মেরে আমার শেষ, আমি মারলাম, আমার কলিজা শেষ, আমার কলিজা লাগলো। তো এছাড়া আর কি বলতে পারি? যদিও ব্যাপারটা তো দুঃখজনক, কিন্তু দুঃখজনক, কিন্তু মানে আমাদের তো নিজেকে রেসপন্সিবল, আমাদের অ্যাকাউন্টেবল হতে হবে, মানে দায়িত্বশীল হতে হবে। এবং আমাকে নিয়ে কত রকম কথা বলে, অথচ আমি আপনাদের ভালো চাই, আপনাদের লিভার ভালো থাকুক, আমি সেটা আপনার কলিজা, ভালো কলিজার জন্য আমি কাজ করছি, আপনার ভালো হৃদয়ের জন্যে, হার্ট ভালো রাখার জন্য আমি কাজ করছি, আপনার সুস্থতার জন্য আমি কাজ করছি। তো খুব কষ্ট লাগে যখন আপনারা নিজেদের ভালো বুঝতে পারেন না, আর যে আপনার জন্য ভালো চায় তাকে নিয়ে আপনারা মিম করেন, টিস্কারি মারেন, তার সম্পর্কে বিভিন্ন অপপ্রচার চালান। এগুলো খুব দুঃখজনক। অথচ আর যাদেরকে নিয়ে আপনারা মজা করেন, আনন্দ পান, তাদের নিজেদের অবস্থা আজকে কি দেখুন, আর আপনারাও তাদের ফলো করতে করতে ওই পর্যায়ে যেতে হবে। সো এই বিষয়গুলো বাস্তবতা, মানে এটা বলতে খারাপ লাগছে, কিন্তু না বলেও পারছি না, কারণ মানুষকে সচেতন করার দায়িত্ব আমাদের। এই জন্যে তো বিষয়টা আপনারা আশা করি আমার কথায় কষ্ট পাবেন না এবং নিজেরা একটু চিন্তা ভাবনা করুন। আমার কথাটা ভুল হলে ক্ষমা প্রার্থী।